আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। সাত্তারখান এক ব্যাগার দিয়ে হয়তো সম্ভবত ঘাটে আসবে। পটুয়াখালী যাওয়ার সম্ভাবনা আছে। আর ডাউনটাউন উদ্দেশ্যে ছেড়ে যাবে স্বর্ণদ্বীপ প্লাসের ট্রিপ আজকে, বা তার বদলে ইগল 10ও যেতে পারে, বাট শিওর না কে যায়। রাত 11টায় সুরক্ষা উদ্দেশ্যে থাকবে নাইম পাস। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে একটি নৌযান প্রিন্স রাহেন একটি নৌযান। যদি সাত্তারখান যোগ হয় তাহলে দুটি নৌযান হবে। প্রিন্স কামাল গতকাল থেকেই ঘাট প্লেজ আসছে, যেহেতু গতকাল আসছিল পটুয়াখালী থেকে। যদি একটি নৌযান যায় তাহলে লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়, আর দুটি নৌযান গেলে প্রথম ট্রিপে থাকবে রাহেন সন্ধ্যা 6টা 45, আর সাত্তারখান যদি যায় তাহলে ছাড়বে সন্ধ্যা 6টা 50 বা 7টায় ছাড়বে। কাজল সাদ আজকে পটুয়াখালী থেকে আসছে, তার পাশাপাশি কুয়াকাটা ও আসছে পটুয়াখালী থেকে। আজ পটুয়াখালী থেকে সেটা আসবে একটি নৌযান। গতকাল একটি নৌযান গিয়েছিল প্রিন্স আওলাদ সাদ। এই নৌযানটি আজকে পটুয়াখালী থেকে সেটা আসবে বিকেল 5:30 থেকে 6টার মধ্যে সেটা আসবে পটুয়াখালী থেকে। আজকে বরিশাল থেকে আসছে অ্যাডভেঞ্চার 9, পারাবত 11 ও সুন্দরবন 16। এই তিনটে নৌযান আজকে বরিশাল থেকে আসছে। অ্যাডভেঞ্চার 9 আবার আগামীকাল বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে প্লেস করবে। প্রতিদিন ফার্স্ট ট্রিপে পাবেন যে কোনো একটি নৌযান অ্যাডভেঞ্চার 9, প্রিন্স আওলাদ 10, শুভরাজ 9। এই তিনটের মধ্যে একটি নৌযান পাবেন প্রতিদিন ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে। অ্যাডভেঞ্চার 9, শুভরাজ 9 ও আওলাদ 10 একদিন পর পর চলাচল করে। আজকে অ্যাডভেঞ্চার 9 পাবে। মানামি তাদের ইচ্ছা মতো চালাচ্ছে, রোটেশনে নেই, মানে রোটেশন পদ্ধতিতে চলেও না বা নিয়মিত চলে না। তারা যখন মন চায় তারা তখন লাইনে যায়। সুন্দরবন 15 3-4 দিন ধরে এই সার্ভিসের বাইরে আছে, টিপ দিচ্ছে না। আজকে বরিশালের উদ্দেশ্যে 3টি নৌযান প্লেস করা। পারাবত 11 তৃতীয় টিপে প্লেস করা। দ্বিতীয় টিপে প্লেস করলেও কিছু একটা যাত্রী পাইতে, তৃতীয় টিপে প্লেস করা যাত্রী অনেকটাই কম, নাও পেতে পারে বা যাত্রা বাতিলও করতে পারে, বাট শিওর না। দ্বিতীয় টিপ আছে সুন্দরবন 16 আছে দ্বিতীয় টিপে। প্রথম টিপে আছে আওলাদ 10। এই তিনটে নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টায়। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9, পারাবত 18 ও মানামি। এই তিনটে নৌযান বরিশাল থেকে ছেড়ে আসবে। আজকে জালকাঠির উদ্দেশ্যে নৌযান নেই। আজকে সুন্দরবন 12 ট্রিপ অবশ্য। জালকাঠির লঞ্চ যদি না থাকে, প্রিন্স আওলাদ 10 যদি প্রথম টিপে ছাড়ে, তারা চাঁদপুর ঘাট ধরার সম্ভাবনা থাকবে বেশি। তারপরে যারা যাবেন তারা অবশ্যই কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে চাঁদপুর ঘাট ধরবে কিনা, বা চাঁদপুর থেকে বরিশাল যারা যাবেন তারা অবশ্যই কল দিয়ে নেবেন। বুকিং নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আর যদি না পান খুঁজে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভান্ডারা রুটটি বন্ধ হয়ে গেছে, ভান্ডারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। গতকাল 6টায় নদীর উপর যেসব যতগুলো ডগ আছে সব ডগের ভিডিও আপলোড দিছি। আজকে শ্যামবাজার ঘাটের ভিডিও আপলোড দেবো সন্ধ্যা 6টায়। যারা দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে দেখতে পান। রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট হয়ে যাবে নন্দীবাজার লঞ্চটি। উড়াচ্চার খাসেরার উদ্দেশ্যে থাকবে কিনা বাট শিওর না। ষোলামুলাদের উদ্দেশ্যে আসছে অভিযান পাস। লঞ্চটি ছাড়বে রাত 8টা 45। ষোলামুলার দিকে ছেড়ে আসবে মানিক পাস সন্ধ্যা 6টা 30। ষোলো হিজলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজহংস 10। লঞ্চটি ছাড়বে রাত 9টা 45। ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 7। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়।
এ সম্ভবত চাঁদপুর বরিশাল ঘাট ধরবে। যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান অবশ্যই কল দিয়ে নেবেন। আগে ইলিশা চলতো, ইলিশার স্টিকার লাগানো আছে এখনো। আজকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান, কর্ণফুলি 12 ও 13। প্রথম ট্রিপ কর্ণফুলি 12 রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ কর্ণফুলি 13 রাত 8টা 20 মিনিটে। বেতুয়া থেকে একটি নৌযান ছেড়ে আসবে তাসরিফ 3। আজ মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে একটি নৌযান তাসরিফ 2। তাসরিফ 3 বেতুয়া থেকে ছেড়ে আসবে বিকেল 5টায়। তাসরিফ 2 সন্ধ্যা 6টার পর ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 3 ও ফারহান 10। চাঁদপুর দুলিয়া নয়নপুর কালাগের উদ্দেশ্যে আছে বন্ধন 5। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। অ্যাক্সিডেন্টে 5টি নৌযান ধুলিয়া ঘাট ধরবে। রেকশন 5, গ্লোব, শ্রীনগর 7, মানিক 1, জামাল 9, এই 5টি নৌযান ধুলিয়া ঘাট ধরবে। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেকশন 5। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 7। শ্রীনগর 7 লঞ্চটি ছাড়বে 7টা 10 মিনিটে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথম ডিপে আছে মানিক 1, দ্বিতীয় ডিপে প্লেস করতেছে ঠিকঠাকভাবে জামাল 9। 7টার দিকে ছাড়বে লঞ্চগুলো। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে প্রথম ডিপে আছে তরঙ্গ 7 রাত 8টা 30 মিনিটে। দ্বিতীয় ডিপে আছে কর্ণফুলি 10 রাত 8টা 45 মিনিটে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা ও কর্ণফুলি 9। ঘোষেরহাটের উদ্দেশ্যে কোনো নৌযান এখন ঘাট করলে নেই। কেউবারের উদ্দেশ্যে আছে ইয়াদ 7। ইলিশার উদ্দেশ্যে দুটি নৌযান ফারহান 9 ও সুরভি 8। তো ছিল আজকের মধ্যে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।